আসসালামু আলাইকুম। তো গাইজ চলে আসলাম আজকেও আমাদের গ্রামের একটা প্রকৃতি নিয়ে। হয়তো আপনাদের ভালো লাগবে আমি আশা করি, কারণ গ্রামের যেটাই দেখি সেইটাই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভাই ভাড়ে দড়ি লাগাচ্ছে। এটা দিয়ে কি করবে? তাল গাছ আছে না, তাল গাছে রসের জন্য এই ভাড়গুলো পাতবে। জায়গাটা একটু দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। এই যে দেখেন পাশে কিন্তু তাল গাছ আছে, খেজুর গাছ আছে। তা এই ভাড় পাতার পরে 1 ফুটা 2 ফুটা করি যখন এই ভাড়ের ভিতরে রস পড়বে, তখন হয়তো ভাড়টা ফুল হবে, কোনো ভাড়ে হয়তো আধা হবে, কোনো ভাড়ে হয়তো হবেও না। তা এই ভাইগুলো যে এত কষ্ট করি তাল গাছ কাটে, তাল গাছ কাটার পরে যখন রস সংগ্রহ করে, এই রসগুলো বাজারে বেচে। আবার তালের গুঁড়ও বানাই, তালের পাড়ারও বানাই, খেজুরের গুঁড়ও বানাই, খেজুরের পাড়ালও বানাই। এইটাই হলো আমাদের গ্রাম অঞ্চলের প্রকৃতির দৃশ্য। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে আমাদের যশোর সাতক্ষীরার ভিতরে খেজুরের রস, তালের রস অনেক পাওয়া যায়। কারণ আমাদের সাতক্ষীরা যশোর এই খেজুরের রস এইগুলো কিন্তু বিখ্যাত। চিংড়ি মাছ, আবার হলো সাদা মাছ, এইসবগুলো বিখ্যাত। হয়তো আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে। তবে চেষ্টা করলাম আমাদের এলাকার প্রকৃতির দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমাদের গ্রাম আমার কাছে ভালো। শুধু আমাদের গ্রাম না, যার গ্রাম তার কাছে ভালো। আর গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো সব সময় ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।